ইনি ওই নারী ছিলেন যার বিয়ের মোহরানা হবে আমাদের জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ জগৎ ওনাকে জিজ্ঞেস করেছেন, ফাতেমা তোমার বিয়ের মোহরানা কি দেব, তখন উনি বাকি রেখে দিয়েছিলেন, বলে আমি সময় হলে বলবো। তো কিয়ামতের দিন যখন লাইনে লাইনে আমরা দাঁড়িয়ে যাব, তখন হযরতে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাত পার হওয়ার জন্য রওনা করবেন। তখন একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামে উদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরবাসী, সবার মাথা নিচু করো, চোখ নিচু করো, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না। তিনি এত পর্দানশীল ছিলেন যে ওনার পর্দার কারণে হাসরের মাঠে আমাদের সবাইকে জমিনের দিকে তাকিয়ে থাকতে হবে। উনি হেঁটে যাবেন, যাওয়ার পর উনি যখন পুলসিরাতে পা রাখবেন, তখন উনি পিছনে দেখবেন যে ওনার আব্বার উম্মতরা নফসি নফসি করছে। তখন উনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বিয়ের মোহরানা আজকে দিয়ে দেন। আল্লাহ বলবেন যে জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে, এখানে বিয়ের মোহরানা আবার কি? ইয়া আল্লাহ, আমি আজকের দিনের জন্য মোহরানা রেখে দিয়েছিলাম, আমার বিয়ের মোহরানা হবে আমার আব্বার গুনাহগার উম্মতকে জান্নাতে দিয়ে দেওয়া। সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা নারী সমাজের আইডল। গোটা বিশ্বের জন্য একজন যথেষ্ট, আমার নারী, আমাদের মা বোনদের জন্য। আজকের